আজকে অনেকগুলো সবজি এনেছে সকাল সকাল আমার হাজবেন্ড হাট থেকে। সব কিছু গুছিয়ে নিয়ে এক এক করে সব কিছু কাটবো যেগুলো রান্না করব। কফিটা কেটে নিচ্ছি আমি এখন, ডাঁটগুলো ছাড়িয়ে নিয়ে পর পুরো ফ্রেশ করে কেটে নেব। কফিটা এবার কেটে নেব। দেখো ফ্রেশ করে নিয়েছি আমি পুরো। অনেক শক্ত ছিল কিন্তু হাতে করে হাঁটছিলই না। অনেক চেষ্টা করলাম, তারপরে এই তো আমি এখন বটিন দিয়ে কেটে নিচ্ছি। আমি এবার একটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো ছাড়াতে। ও ছাড়িয়ে দেবে একটা আর আমি একটা ছাড়িয়ে নেব। তাও ছাড়ছিল না, অনেক শক্ত ছিল। তারপরে এই ডাঁটটাও কেটে নিচ্ছি। ডাঁটটা কেটে নেওয়ার পর এক একটা করে সব ছাড়াবো। অনেকগুলোই হয়েছে প্রায় কফি। ফুলকপি তো তাই অনেক শক্ত থাকে, মানে বেঁধে বেঁধে থাকে, মানে বোঝাই যায় না। আমার কপিগুলো সব কাটা হয়ে গেছে। জল দিয়ে পুরো পরিষ্কার করে এবার ধুবো। আলুটা ছুলে নিয়ে পর আলুটাও কেটে নেবো একসাথে। পরিষ্কার করব সব। আলুটা কেটে নিলাম, কেটে রেখে দিলাম কফিটার সাথে। আরও কয়েকটা আলু আছে, কেটে নেব। কেটে নিয়ে পর কফি পরিষ্কার করে ধুতে হবে না এখন। নতুন আলু কিন্তু না, এটা তো নতুন আলু না। নতুন আলু ছিল অনেকগুলো, রেখে দিয়েছি। এগুলো রাখা ছিল, তাই বললাম যে এগুলোই রান্না করব। আলু কাটা আমার প্রায় শেষ। তারপরে আমি পেঁয়াজ টমেটো লঙ্কাগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে পর এক একটা করে সব থালে গুছিয়ে রাখবো। খুব চোখ জ্বলছিল যখন পেঁয়াজ কাটছিলাম। সব কিছু মানে কাটাকাটি করে পর আমি ভাবলাম যে রান্নাটা চাপাবো। মায়ের শরীরটা ঠিক ছিল না, তাই না হলে মা সাহায্য করে। এবার আমি টমেটোটা কেটে নেব। ফুলকপিতে টমেটো, বেশি টমেটো না দিলে ভালো লাগে না। দুটোই টমেটো দিয়েছি। টমেটো কাটা প্রায় শেষ। এবার লঙ্কাগুলো কেটে নেব। আমরা বেশিরভাগ বাড়িতে কাঁচা লঙ্কা ইউজ করি, রান্না করে খাই। শুকনো লঙ্কা কেউ খেতে চায় না। লঙ্কা কাটা আমার প্রায় শেষ। রসুনগুলো আমি রেখে নিচ্ছি। আদাটা আমি ছুলে নেব। আদা রসুন আমি মানে বাটবো না, গ্রেট করে দেব আদা রসুনটা। আদা রসুন গ্রেট করে রেখে দেবো। তারপরে বেগুনটা বানিয়ে নেব গোল গোল করে কাটবো, রাখবো সব এক জায়গাতে। বেগুন আমার প্রায় কাটা শেষ হয়ে গেল। এবার আমি শাক কাটবো, লাল শাক। অনেকগুলো শাক এনেছিল, তো আমি আজকে লাল শাকে ভাজবো। কালকে কিছুগুলো রান্না করব, আজকে লাল শাকে রান্না করব। কেটে বেছে ধুয়ে পর আমি রেখে দিচ্ছি। লাল শাক আমার কাটা শেষ। সবগুলোই কেটে নিলাম এক এক করে। শাকগুলো সব আজকে ঠিক ছিল, একটু করে দেখে নিয়ে পর সব কেটে নিয়েছি শাকগুলো। আমি শাক এরকমই কাটি। এবার রান্না করব কফিটা। তেল চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার কফিটা আমি ভেজে নেব হালকা করে, হালকা ব্রাউন ব্রাউন ভাজবো কফিটা।
দিয়ে দিলাম সব কফি, ফুলকপি, একটু নুন দিয়ে দিলাম, হালকা নুন দিয়ে ভাজবো, তারপরে ঢাকা দিয়ে দেবো। তারপরে ভাজা আমার শেষ। কফি আলু একটু ভেজে নিলাম, ব্রাউন ব্রাউন কালার করে নিয়েছি, হালকা একটু তলে লেগে গেছিলো, কিন্তু সব থালে উঠিয়ে নিলাম ফুলকপি আলু। তারপরে আরও তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পর পেঁয়াজ দিয়ে দেবো আমি, পেঁয়াজ, তেজপাতা, আদা গ্রেট, রসুন গ্রেট সব কিছু দিয়ে দিলাম। তারপরে ভালো করে ভেজে নেবো, একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল লাল করে ভাজবো। লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, আগে ভুলে গিয়েছিলাম তাই লঙ্কার পরে দিলাম। তারপরে টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে পর ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। তারপরে হলুদ দিয়ে দিলাম, তারপর আর একটু নাড়বো। তারপরে বাকি যা মশলাগুলো ছিল, গুঁড়ো মশলা দিয়ে দিলাম একটু একটু করে। আর এই মশলাটা মায়ের স্পেশাল, বাড়িতে বানায়। এই মশলাটা একটু দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে। দেখো আমার রঙটা কি সুন্দর এসছে, কালারটা মশলাগুলোর। তারপরে দিয়ে দিলাম আলু কফিটা, কষিয়ে 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 তারপরে হালকা করে একটু জল দিয়েছি, খুব বেশি জল দিইনি, হালকা জল দিয়েছি কষিয়ে কষিয়ে। একটু একটু দিচ্ছিলাম, তারপরে ভাবলাম যে না একটু আরেকটু জল দিয়ে দিই, হালকা জল দিয়েছি। তারপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। তারপরে দেখো আমার ফুলকপি রান্না প্রায় কমপ্লিট, আমি রেখে নিচ্ছি। তারপরে তেল দিয়ে দিলাম কড়াইতে, কড়াইটা ধুয়ে পর ফ্রেশ করে বেগুনগুলো ভেজে নিলাম। আগের থেকে তো আমি বলেছিলাম বেগুনগুলো সব কিছু কেটে নিয়েছি। তারপরে বেগুনগুলো ভাজছিলাম, এক এক করে দিচ্ছিলাম। মা এসেছিলো, বলছিল বেগুনগুলোই ভাজো আগে, তারপরে শাকটা ভাজবে। শরীরটা তো ঠিক নেই মায়ের। বেগুনগুলো আমার প্রায় ভাজা কমপ্লিট, বেগুন ভাজা আমার প্রায় কমপ্লিট, উঠিয়ে নিচ্ছি। এবার আমি শাকটা বসাবো। কড়াইতে তেল, রসুন, লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি, শাকটা বসাবো। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে সবাই, ভুলবে না কিন্তু। আর আমার রান্না সব কিছু কমপ্লিট। আর কেমন লাগলো আমার রান্নাগুলো বলবে। সবাই কিন্তু ফলো করে নিও আমার চ্যানেলটা, আর শেয়ার করবে সবাইকে।